আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মাঝে মাত্র 25 জন আম্বিয়া আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছেন। সব নবীগণের নাম কোরআনে কারীমে আলোচনা করেন নাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত নবীগণের নাম উল্লেখ করেছেন তাদের মাঝে অন্যতম একজন বিশিষ্ট পয়গম্বর, পৃথিবীর প্রথম মানব, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম অন্যতম। হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম গোটা দুনিয়াটা আবাদ করেছিলেন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন তখন তার সন্তান প্রজনন বংশ বিস্তার আরম্ভ হয়। তাফসীর কারকগণ বলেছেন আদম আলাইহিস সালামের ঔরসে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। কোন কোন বর্ণনা মতে তার 40 জোড়া সন্তান ছিল, আবার কেউ কেউ বলেছেন তার 80 জোড়া সন্তান ছিল। সন্তান বেশি হওয়া এটা হচ্ছে নবীগণের আদর্শ, নবীগণের সুন্নাত। এই কারণে নবী আলাইহিস সালাম বলেছেন তাজাউজুল উলুদুল উদুদ ফাইন্নী মুকাসিরুকুম বিকুমুল উমামি ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন নারীদেরকে, রমণীদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে, যারা স্বামী, সন্তান আর সংসারের প্রতি দায়িত্বশীল, রহমশীল, এমন নারীদেরকে বিবাহ করো। আল্লাহর নবী বলেন আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা দিক্ষ দিয়ে অন্যান্য নবীগণের উম্মতের উপর গর্ববোধ করব। এজন্য সন্তান যত বেশি জন্ম লাভ করবে দুনিয়াতে নবীজির উম্মত তত বেশি বৃদ্ধি পাবে। পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকের সংখ্যা তত বেশি বৃদ্ধি পাবে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় বর্তমান আমাদের সমাজে আমরা পশ্চিমাদের কথায় এখন আমরা বাদ কন্ট্রোল করছি, জন্ম শাসন করছি। আমরা যখন আল্লাহর সিস্টেমের উপর হস্তক্ষেপ শুরু করে দিয়েছি তখন আল্লাহ তাআলা আমাদের মায়েদের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিচ্ছেন। কখনো কখনো আমরা দেখি একই মায়ের পেট থেকে একসাথে 2 জন, কখনো 2 জন, কখনো 3 জন, কখনো 4 জন, কখনো 5 জন। সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে একাধিক মা 6 জন বাচ্চা জন্মদান করেছে। মুসলমান, দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের সংখ্যা কম হোক। এজন্য তারা মুসলিম সমাজের মধ্যে, সোসাইটিগুলোতে তারা জন্ম নিয়ন্ত্রণকরণ পিল ফ্রি ভাবে বিতরণ করছে। আর আমাদের মস্তিষ্কের মধ্যে একটা চটকদার স্লোগান ঢুকিয়ে দিচ্ছে। স্লোগানটা হচ্ছে একটি হলে বালু হয়, 2টোর বেশি আর নয়। নাউজুবিল্লাহ। মুসলমান, কান খাড়া করে শুনুন, ওরা যতই ষড়যন্ত্র করুক, যতই পলিসি গ্রহণ করুক না কেন, পৃথিবীতে মুসলমানদের আগমন জন্মরোধ করা কোনোভাবে সম্ভব নয়। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো তারা বলেছে আগামী 2070 সালের মধ্যে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। আলহামদুলিল্লাহ। মুসলমান, রিসেন্টলি ভারতের একটি গবেষণা এসেছে 1950 সাল থেকে নিয়ে 2015 সাল পর্যন্ত ভারতে হিন্দুদের সংখ্যা 85% থেকে 78% নেমে এসেছে। তার মানে এই 65 বছরে ভারতে হিন্দুদের সংখ্যা কমেছে 7%। পক্ষান্তরে ভারতের বর্তমান সরকারের নাম হলো বিজেপি সরকার। এরা হলো সন্ত্রাসী সরকার, এরা মুসলিম বিদ্বেষী সরকার। একের পর এক মুসলমানদের স্থাপত্য, মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের অক্ষ সম্পত্তিগুলো তারা নিয়ে নিচ্ছে। এরপরে তাদের একটা সহযোগী সংগঠন নাম হচ্ছে RSS। এরা উগ্রবাদী, এরা মুসলমানদেরকে হত্যা করে। গরুর গোশত রাখার অপরাধী যখন খুশি তখন তারা পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে। এরা মুসলমানদের সংখ্যা, মুসলমান মায়েরা কতজন বাচ্চা জন্ম দিতে পারবে এটার সংখ্যা তারা নির্ধারণ করে দিয়েছে। তারা এত ষড়যন্ত্র পলিসি গ্রহণ করার পরও আলহামদুলিল্লাহ সেই ভারতে
বর্তমান মুসলমানদের সংখ্যা 11% থেকে নেমে 11% থেকে বৃদ্ধি পেয়ে 15% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, পৃথিবীতে মুসলমানদের বিজয় রোধ করা কোন শক্তির পক্ষে কখনো সম্ভব নয়। গোটা দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ আমরা মুসলমানরা নেতৃত্ব দিব, রাজত্ব করব। ইনশাআল্লাহ আমরা ওয়াশিংটনের বুকে পতাকা উত্তোলন করব, রাশিয়ার ক্রেমলিনে আমরা পতাকা উত্তোলন করব, জার্মানির বার্লিনে আমরা পতাকা উত্তোলন করব। ইনশাআল্লাহ ইন্ডিয়ার দিল্লির বুকে আমরা ইসলামের পতাকাকে উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। বলছিলাম আদম আলাইহিস সালামের ঔরসে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম লাভ করত। তাদের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে হাবিল, আরেক সন্তানের নাম হলো কাবিল। প্রাথমিক কুরবানির সূচনা এদের দুইজন থেকে শুরু হয়েছে একটি বিবাহকে কেন্দ্র করে। বর্ণিত আছে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তখন আদম আলাইহিস সালামের সন্তান প্রজনন বংশ বিস্তার আরম্ভ হয়। আদম আলাইহিস সালামের ঔরসে প্রতি গর্ভ থেকে একটি করে ছেলে, একটি করে পুত্র সন্তান, কন্যা সন্তান জন্ম লাভ করত। তৎকালীন দুনিয়াতে আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া আর কোনো মানুষজন ছিল না। তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে এই নির্দেশ জারি করেন, একই গর্ভ থেকে জন্ম লাভকারী যমজ ছেলে মেয়ে তারা পরস্পর ভাই বোন বলে গণ্য হবে, তাদের মধ্যে বিবাহ শাদী দেওয়া হারাম। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্ম লাভকারী কন্যা সন্তান, প্রথম গর্ভ থেকে জন্ম লাভকারী ছেলে সন্তান, এমনই ভাবে পরবর্তী প্রথম গর্ভ থেকে ছেলে সন্তান, পরবর্তী গর্ভ থেকে জন্ম লাভকারী কন্যা সন্তান তারা পরস্পর সহোদরা ভাই বোন বলে গণ্য হবে না। বিধায় তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা বৈধ হবে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল কাবিলের সহজাত সহোদরা বোনটি ছিল পরমা সুন্দরী রূপসী অনিন্দ রূপবতী, আর হাবিলের সহোদরা বোনটি ছিল কুশ্রী কদাকার। বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী কাবিলের কুশ্রী, কাবিলের পরমা সুন্দরী বোনটি পড়ল হাবিলের বাগে, আর হাবিলের কুশ্রী কদাকার বোনটি পড়ল কাবিলের বাগে। এতে কাবিল জিদ পোষণ করলো, সে বলল আমার যমজকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে, যেটি আদম আলাইহিস সালামের সুস্পষ্ট শরীয়তের লঙ্ঘন। তাই আদম আলাইহিস সালাম কাবিলের এই অন্যায় আবদার প্রত্যাখ্যান করলেন, আর তাদের এই মতানৈক্য দূর করার জন্য বললেন তোমরা উভয়ে কিছু কুরবানি নিবেদন করো, যার কুরবানি কবুল হবে সেই কন্যাকে বিবাহ করতে পারবে। তৎকালীন যুগে কুরবানি কবুল হওয়ার একটা নিদর্শন ছিল আসমান থেকে অগ্নি শিখা এসে যার কুরবানি জ্বালিয়ে ছাই ভস্ম করে দিত, তার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে বলে প্রমাণিত হতো। আর যার কুরবানি আগুন স্পর্শ করতো না, তার কুরবানি প্রত্যাখ্যাত বলে মনে করা হতো। হাবিল বেড়া বকরি লালন পালন করত, সে একটি উন্নত জাতের বেড়া কুরবানি হিসাবে নিবেদন করলো। আর কাবিল সে কৃষি কাজ করত, সে কিছু শস্য দানা গম কুরবানি হিসাবে পেশ করলো। নিয়ম অনুযায়ী আসমান থেকে অগ্নিশিখা নেমে হাবিলের কুরবানি জ্বালিয়ে ছাই ভস্ম করে দিল। কাবিলের কুরবানি যেমন ছিল তেমনটি রয়ে গেল। কাবিলের কুরবানি আল্লাহর দরবারে গৃহীত না হওয়ায় কাবিলের রাগ গুসা বেড়ে গেল। সে নিজেকে আত্মসংবরণ করতে না পেরে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে তার আপন ভাইকে হত্যা করার জন্য প্রকাশ্য ঘোষণা দিল। কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব, খুন করব। কিন্তু কাবিল মার্জিত ভাষায় নীতিগতভাবে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। কুরবানি রক্ত মাংস, কুরবানির জন্তু জানোয়ার আল্লাহর দরবারে পৌঁছায় না।
পৌঁছায় মূলত মানুষের মনের তাকওয়া। এই কারণেই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি রক্ত মাংস গোশত আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। এজন্য কুরবানির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়তের পরিশুদ্ধি, খালেস নিয়তে কুরবানি করা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন মানুষকে তার নিয়ত সহকারে উত্তরণ করা হবে, উত্থিত করা হবে। কে কোন নিয়তে আমরা কুরবানি করেছি সেটা হলো আল্লাহর দরবারে মুখ্য আর প্রধান বিষয়। যেই কুরবানির আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি ভূমিকাতে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আমার আল্লাহ সূরা আল মায়েদার 27 আয়াত থেকে 31 আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদের কাছে তথা গোটা মানব জাতির কাছে আদম আলাইহিস সালামের দুই পুত্রের বাস্তব কাহিনী পাঠ করে শোনান। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বলেন, যখন তারা উভয় কিছু কুরবানি নিবেদন করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে বলল, লা আকুতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি গৃহীত হয়েছে সে বলল, তুমি যদি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। মুসলমান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনদিন দুনিয়ার মধ্যে অন্যায় আচরণ করতে পারে না, খুন করতে পারে না, গুম করতে পারে না, আল্লাহর হক নষ্ট করতে পারে না, বান্দার হক কোনদিন নষ্ট করতে পারে না। অতঃপর হাবিল বলল, আমি চাই তুমি আমার পাপের বোঝা, তোমার পাপের বোঝা বহন করে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও। অতঃপর সে তার ভাইকে খুন করার জন্য তার অন্তর পরিচিত করলো, এমনকি সে তার ভাইকে হত্যা করে ফেললো। অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে আপন ভাইকে খুন করার পর আল্লাহ তাআলা পৃথিবীতে একটা কাক প্রেরণ করলেন। কাক জমিনে এসে মাটি খনন করেছিল, যেন কাবিলকে শিক্ষা দেওয়া হয় কিভাবে আপন ভাইকে জমিনের নিচে দাফন করতে হয়, আবৃত করতে হয়। এই দৃশ্য দেখার পর কাবিল বলল, হায় আফসোস, হায় আফসোস, আমি তো এই একটা নগণ্য নির্বোধ প্রাণী, কাকের চাইতো নগণ্য, আমি আমার ভাইকে কিভাবে জমিনের নিচে দাফন করতে হয় এটাও তো আমার জানা নাই। অতঃপর কাবিল আফসোস করতে লাগলো। বলুন তো, তারই আফসোস আমার আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে কি? বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না। এটাই ছিল মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা। যদিও এটাকে পূর্ণাঙ্গ এবং পশু কুরবানি বলা যায় না, এটা ছিল প্রতীকী কুরবানি। আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যার এবং খুনের ঘটনা কাবিল কর্তৃক হাবিলকে খুনের ঘটনা ছিল প্রথম খুনের ঘটনা। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত খুন খারাপি হবে এর একটা পাপের অংশ কিয়ামত পর্যন্ত কাবিলের আমলনামার মধ্যে যুক্ত হতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য কুরবানির শিক্ষা হলো দুনিয়াতে ধৈর্য ধারণ করতে হবে। কাবিলের মতো উগ্র, কাবিলের মতো জালেমের ভূমিকা পালন করা যাবে না। প্রয়োজন বোধে আমরা মজলুমের ভূমিকা পালন করব। এতে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।